আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন বিশিষ্ট কওমি আলেম, জনপ্রিয় দায়ী জনাব মুফতি আলী হাসান ওসামা। দর্শক, তার কয়েক ঘন্টা আগেই রাজধানী ঢাকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চরমোনাই, যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, চরমোনাইয়ের ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, এরা বেশ কয়েকজন চরমোনাই থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। এখন মুফতি আলী হাসান ওসামার মতো জাতীয়ভাবে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তির জামাত ইসলামীতে যোগদান, এটা বলা যায় হাজার হাজার লোক যোগ দিয়েছে। কারণ আলী হাসান ওসামা একজন ব্যক্তি, একটা ইনস্টিটিউশন, তিনি বড় একটা কওমি মাদ্রাসা চালান এবং তার অনেক ফ্যান বেজ রয়েছে, তার একটা আলাদা স্টাইল রয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে তার একটা সমর্থক বলয় রয়েছে। অতএব এতে বলা যায় যে চরমোনাই সহ বিভিন্ন দল থেকে মুফতি আলী হাসান ওসামা তিনি একটা দল করতেন, সেখান থেকে আলেম ওলামারা জামাত ইসলামীতে যোগদান করছে। এটা একটা দুর্দান্ত ঘটনা। এটা শুধু কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা নয়, এটা ইতিহাসের একটা মাইল ফলক স্পর্শ। জামাত জোটের মধ্যে কল্যাণ, আল্লাহর রহমত, সবাই এখন জামাতের দিকে ছুটে আসছে। যারা জামাত জোট থেকে অন্যদিকে যাচ্ছে তার কপাল পোড়া, তারা একুল উকুল সব হারাবে। আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি, আমি শরীয়ত, জান্নাত, জাহান্নাম এগুলো থেকে বলছি না। জামাত কেন, বিএনপি করে এখন আওয়ামী লীগ করলেও অনেকে জান্নাতে যাবে, এটা আলাদা হিসাব। কিন্তু রাজনীতিতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জামাতকে কবুল করেছেন। এমন এমন লোকজন জামাত ইসলামীতে আসছে যেটা কল্পনাও করা যেত না। চরমোনাইয়ের লোকজন জামাতে যোগ দিচ্ছে, বিখ্যাত বিখ্যাত কওমি আলেমরা। এমন আল্লাহ জামাতকে ডিফেন্ড করাচ্ছেন কার মাধ্যমে দেখেন। চরমোনাই অভিযোগ করলো জামাত শরিয়া থেকে দূরে সরে গেছে, শরিয়া আইন চায় না এখন আর। মামুনুল হক ডিফেন্ড করে বললেন যে না, এরকম কিছু না, জামাতের অবস্থান ঠিক আছে। আপনি চিন্তা করছেন, দেওবন্দ, সেমি দেওবন্দীদের দেওবন্দীরা জবাব দেয় জামাতকে ডিফেন্ড করতে, এবং অনলাইনে মাঠে ময়দানে জামাতকে ডিফেন্ড করে কারা? তারা জামাত না। যেমন আমি ডিফেন্ড করি, আমি কি জামাত? না, কোনো কাগজে কলমে কোথাও আমার নাম নেই। তো দর্শক, এই জায়গায় এটাকে দুর্দান্ত ঘটনা বলতে হবে। এটার অনেক তাত্ত্বিক দিক রয়েছে এবং জামাত যে ক্ষমতায় আসবে তার একটা আলামত। মুফতি আলী হাসান ওসামার জামাতে যোগদানের তাৎপর্য, ফজিলত বয়ান করবো এই আলোচনায়। দর্শক, প্রথম কথা হচ্ছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, আমার বন্ধু, আমার সাথে প্রায় বলেন যে ভাই, জামাতে তো আলেম সংকট, জামাতে তো বড় কোনো আলেম ওলামা নেই। আমরাও বলি যে জামাতে কোনো আলেম নেই, বিশেষ করে জামাতে নির্বাহী পরিষদে কোনো আলেম নেই। যারা আছেন এরা অ্যাজ ইউজুয়াল, বরং নির্বাহী পরিষদে যারা আলেম আছেন, আমি নাম বললাম না, তাদের চাইতে যারা নন আলেম তারা অনেকে ভালো দার্স দিতে পারেন। কিন্তু কেতাবি আলেম, মুহাক্কিক আলেম, মানে গবেষক আলেম বলতে যা বোঝায়, এরা কিন্তু জামাত ইসলামীতে আসলে কেউ নেই। একসময় ছিল মাওলানা এ.কে.এম. ইউসুফ। আল্লামা সাইদিও যে আহামরি বিরাট মুহাক্কিক আলেম ছিলেন তা না, তিনি বক্তা ছিলেন। কিন্তু আল্লামা সাইদির ওস্তাজ, আল্লামা সাইদির চেয়ে তো বড় আলেম মাওলানা এ.কে.এম. ইউসুফ ছিলেন জামাতের নির্বাহী পরিষদে। জামাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, যার কাছ থেকে আল্লামা সাইদি নিজে এলেম হাসিল করতেন। এরকম আরো বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ মাওলানা ফরিদপুরের জবরদস্ত আলেম ছিলেন। কিন্তু এখন এরকম কেউ নাই। কিন্তু জামাত হকের পথে আছে বলে এই ত্রুটিগুলো বা এই সীমাবদ্ধতাগুলো আল্লাহ ওভারকাম করবেন, এটা আল্লাহর প্ল্যান। তা আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই বন্ধুকে বলতাম, ভাই এটা কিছু না, রাজনৈতিকভাবে জামাত সফল হতে পারলে সবচেয়ে বড় আলেমরা জামাতই করবে, কওমি আলেমরাই করবে, সুন্নি আলেমরাও করবে, আহলে হাদিস আলেমরাও করবে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সফল ছিল, যেভাবে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগে কি আলেমের অভাব ছিল? সবচেয়ে বড় আলেমরা তো আওয়ামী লীগ করতো। যেমন ফরিদউদ্দিন মাসুদের চাইতে বড় কোনো কওমি আলেম আছে বাংলাদেশে? খতিব রুহুল আমিনের চাইতে বড় কোনো কওমি আলেম আছে? কওমি আলেমদের মধ্যে একদম উজ্জ্বল নক্ষত্র ফরিদউদ্দিন মাসুদ, এবং এলেমের দিক থেকে খতিব রুহুল আমিন। খতিব রুহুল আমিনের শান কি বুঝেন? আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তান এবং উলুমুল বাহার, জ্ঞানের সাগর বলা যায়। তা আওয়ামী লীগের মতো একটা দল পলিটিক্যালি সফল হয়ে যদি তাদের আলেমের অভাব না থাকে,
তা জামাতের মতো একটা ধর্মভিত্তিক দলে আলেমের অভাব থাকবে, এটা হতেই পারে না। এটা অটো পূরণ হয়ে যাবে। আর জামাতের কাজ আলেম তৈরি করা না। অনেকে বলছেন, এই কিছুদিন আগে আমাকে বলছেন যে ভাই জামাত পত্রিকা বানানোর চেষ্টা করেছে, পারুক আর না পারুক। 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয় ভিসি বা নানান জায়গায় খুব গুরুত্ব দিয়েছে।